সাম্প্রতিক খবরে তেহরান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এশিয়া ওয়ান প্রতিনিধি মোস্তফা আফজাল জাদে। মোস্তফা, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইরানের সাথে একটি চুক্তি হওয়া খুবই সম্ভব। এই বক্তব্যের ব্যাপারে আপনি আমাকে কি বলতে পারেন? আসলে ইরানিরা সরকারি কর্মকর্তা এবং জনমত উভয়ই ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যগুলোকে এমন একজন ব্যক্তির কথা হিসেবে দেখে যে সব সময় সোশ্যাল মিডিয়ায় থাকে এবং বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নেয়। তাই ডোনাল্ড ট্রাম্প যা বলেন তাতে তারা খুব একটা প্রতিক্রিয়া দেখায় না। তবে আবারও বলছি, পরিবেশ ইতিবাচক এবং মানুষ বিশ্বাস করে যে শীঘ্রই এই যুদ্ধের একটি অবসান হতে চলেছে। তো মোস্তফা, আপনি আমাদের বলছেন যে ইরানি কর্মকর্তারা আশাবাদের লক্ষণ দেখাচ্ছেন, সংশয় নয়। হ্যাঁ, তারা আশাবাদের লক্ষণ দেখাচ্ছে, কিন্তু আবারও গতকাল ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা প্রদান করা হয়েছে যে এই প্রস্তাবের বেশ কিছু নির্দিষ্ট পয়েন্ট তাদের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে না এবং তারা এই প্রস্তাবটি পুনরায় গুরুত্বের সাথে পর্যালোচনা করবে এবং তারা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে তাদের সিদ্ধান্তটি বিস্তারিতভাবে জানাবে। তাই তারা খুব একটা তারা এ বিষয়ে আবেগপ্রবণ হয়ে কাজ করছে না। তারা বর্তমানে এই প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার জন্য কিছুটা অতিরিক্ত সময় গ্রহণ করছে এবং এই প্রস্তাবটিতে পারমাণবিক আলোচনা সংক্রান্ত বিষয়সমূহ এবং ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বের করে নেওয়ার যে খবর আসছে তার ব্যাপারেও তারা এখন তীব্রভাবে বিরোধিতা করছে। মোস্তফা, হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজের ক্ষতি করা বিস্ফোরণে ইরান জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ইরানি কর্তৃপক্ষ এই বিস্ফোরণ সম্পর্কে আরো কি বলছে? আসলে তারা কিছুই বলছে না। তবে আবারও তারা যদি চাইতো তারা বেশ কয়েকটি জাহাজে আক্রমণ করেছে যা তারা নিজেরাই ঘোষণা করেছিল। তাই তারা যদি কোরিয়ান জাহাজে আক্রমণ করত তবে তারা তা করেছে কি করেনি তা ঘোষণা করত। কিন্তু এখন তারা ঘোষণা করেছে, কোরিয়ায় ইরানের দূতাবাস ঘোষণা করেছে যে এই বিস্ফোরণের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি একটা আকস্মিক দুর্ঘটনা হতে পারে অথবা হয়তো একটা পূর্ব পরিকল্পিত সাজানো কোনো ঘটনা, যাতে আলোচনা এখন যেভাবে চলছে সেভাবে আর অব্যাহত থাকতে না পারে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাতেও হামলা চালানো হয়েছিল, কিন্তু ইরান এই ঘটনার দায়ও সরাসরি স্বীকার করতে রাজি হয়নি। মুস্তাফা, আপনি কি মনে করেন এই ঘটনাটি কূটনীতিকে জটিল করে তুলবে? না না, আমি মনে করি না যে এটি কূটনীতিতে কোনো প্রভাব ফেলবে। এটি একটি খুব ছোট ঘটনা যা কূটনীতিতে কোনো প্রভাব ফেলবে না। আমি যেমন বলেছি, পরিবেশ খুবই ইতিবাচক এবং আমি মনে করি উভয় পক্ষের মধ্যে এখন একটি সাধারণ বোঝাপড়া রয়েছে এবং পারমাণবিক আলোচনা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত বিষয়গুলো হলো আমেরিকানদের পক্ষ থেকে একটি বাগাড়ম্বর। তারা শেষ সুযোগগুলো দেখতে চাইছে যে তারা এই আলোচনায় পারমাণবিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে পারে কিনা। কিন্তু আমি মনে করি, আপনি জানেন, তারা বোঝে যে ইরান এটা গ্রহণ করবে না। তাই আমি মনে করি উভয় পক্ষই একটি সাধারণ সমঝোতায় পৌঁছেছে এবং আমরা শীঘ্রই একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি।